পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে গোয়ালিয়র শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম, যেখানে বাংলাদেশই প্রথম। এর আগে কখনোই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই ভেন্যুতে। ভারতের সঙ্গে টাইগাররা প্রথম টি-20 খেলবে সেখানেই। মাঠ প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। গ্রাউন্ডসম্যানরা মাঠ পরিচর্যায় ঘাম ঝরাচ্ছেন। মাঠের মাঝেই চলছে মহড়া। নিরাপত্তার চাদরে ঢাকা স্টেডিয়ামটিতে দেখা গেল বেশ কয়েকজন পুলিশ সদস্যকে। মাঠের মিডিয়া ম্যানেজার রাজীব সিওতকার বলেন, এরই মধ্যে বিক্রি হয়েছে ম্যাচের সব টিকিট। সাধারণ সম্পাদক সঞ্জীব রাও বলেন এই মাঠ নিয়ে, এই মাঠটি টি-20-র জন্য আদর্শ। এখানে ঘরোয়া আসরের অনেক ম্যাচ হয়েছে, তবে আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আমরা সফল আয়োজনের জন্য অপেক্ষায় রয়েছি। 30 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে একটু বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার সুযোগ নেই। ম্যাচের দিন বৃষ্টি হলেও ম্যাচ পণ্ড হবে না। এখানে টানা 15 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আউটফিল্ডে কোনো সমস্যা চোখে পড়েনি। ম্যাচের দিনও বৃষ্টি হলে খেলা পণ্ড হবে না। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। মধ্যপ্রদেশে 4টি আন্তর্জাতিক ভেন্যু থাকলেও এখন দুটিতে আর ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না। তবে এই এসএমসিতে মাঠটি এখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায়। সেটি সহ এখন দুটি ভেন্যুতে ম্যাচ পরিচালনা হয়। এক প্রদেশে দুটি মাঠ, যা অন্য কোনো রাজ্যের নেই। গোয়ালিয়রের নামটি বললে সবার আগে আসবে সচিন টেন্ডুলকারের নাম। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই গোয়ালিয়রে 200 রানে ল্যান্ডমার্ক স্পর্শ করেছিলেন ক্রিকেটের জাদুকর। তবে সে মাঠে এখন আর খেলা হয় না। এসএমসিতে বাংলাদেশ আর ভারতের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক পর্যায়ে যাত্রা শুরু করবে স্টেডিয়ামটি। শুভদেবনাথ, নিউজ 24, গোয়ালিয়র, ভারত।